नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि अनेक भालो आछो अनेक सुस्थও आछो आमिও ना बेश भालो आछि तोमादेर भालोबासाय आमार नतून आरो एकटी ब्लगे तोमादेर अनेक वेलकाम अनेक अनेक भालोबासा जानिए आज शुक्रवार এখন বাজে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। তো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে একটু ঘুম থেকে উঠতে ইচ্ছে করে দেরি করে উঠেছি। রোজ রোজ অত ভোরবেলা উঠি তো ভালো লাগে না। আর আজকে শুক্রবার, অন্বেষার পড়ার চাপটাও কম আছে, মানে সকালে পড়তে যাওয়া নেই। সেক্ষেত্রে আজকে রান্নাবান্না ঝামেলাটাও আমার একদমই কম আছে। ওই একটু পরে রান্না করলে অসুবিধা হবে না। তো এই কারণে না কি করলাম, ইচ্ছে করেই না একটু বেশি করে ঘুমিয়ে নিলাম। আর মাঝে মাঝে দেখবি এরকম মন ভরে ঘুমাতে না খুব ভালো লাগে। আসলে সকালের ঘুমটাই না আরামদায়ক। দেখবে ভোরবেলার থেকে ঘুমটা যেন আরো গভীর হয়। আর যত ঘুম গভীর হয় তত শরীরের মধ্যে না খুব একটা মানে আরাম অনুভূতি হয়, মানে আরাম লাগে আর কি সকালের ঘুমটা। তো যাই হোক, আজকে একটু আরাম করে ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে সকালে উঠে রোজকারের মতো কিন্তু বাসি কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি। আসলে ঘুম থেকে উঠি দেরি করে বা তাড়াতাড়ি, আমাদের রুটিন কিন্তু ওই একটাই, সকালে ঘুম থেকে ওঠো, বাসি কাজকর্ম করো, রান্না করো, সবাইকে খেতে দাও, নিজে খাও, সবার মন পছন্দ মতো মন জুগিয়ে কাজ করো, তারপর ব্যাস দিন সমাপ্ত। এরকমই কিন্তু আমাদের ডেইলি একটা রুটিন। দেরি করে উঠলেও এরকমই রুটিন, আর তাড়াতাড়ি উঠলেও কিন্তু এইরকমই রুটিন। তো যাই হোক, ঘুম থেকে উঠে দরজা জানলাগুলো সব খুলে দিয়েছি। বাসি বিছানাটা করে ভালো করে পরিষ্কার করে, সোফাটা পরিষ্কার করে, ঘরটা পরিষ্কার করে একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন ভাবে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর সকালে দেখবে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিলে আর তারপরে না বিছানাটা মানে ঘরটা মুছতে অনেকটাই সুবিধা হয়। আর তারপরে কিন্তু দুয়ার দ্বারে জল দিয়ে এখন দেখো চা করতে চলে এসেছি। আসলে আমরা স্বীকার করি বা অস্বীকার করি, আমাদের কিন্তু সংসার করতে গেলে কিছু নিয়ম মেনে চলতেই হয়। আমার জন্য করে নিয়েছি 1 গ্লাস জিরা জল, আর তোমার দাদা ভাইয়ের জন্য আর ছেলের জন্য 2 কাপ চা। আমি তো জিরা জলটা খেয়ে নিয়েছিলাম আর ওরা কিন্তু চাটা খেয়ে নিয়েছিল। খেয়ে দিয়ে এখন দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আজকে করবো একটু মসুর ডাল। আসলে আজকে রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই আর কি, চাপ নেই আমাদের। ওই যে বললাম, এমনি তো সকালবেলা অন্বেষা পড়তে যায়নি, পড়া ছিল না আর কি। আর তাছাড়াও অন্বেষার হচ্ছে পাশের বাড়িতে অন্বেষার আমার ছেলে, মানে আমাদের পুরো ফ্যামিলিরই নেমন্তন্ন ছিল, মানে শ্রাদ্ধের নেমন্তন্ন একটা ছিল। আর যেহেতু আমার শ্বশুর মশাই মারা গেছেন, 1 বছর এখনো হয়নি, আমাদের কালো সুজ এখনো কাটেনি, তাই আমি আর তোমার দাদাভাই কিন্তু শ্রাদ্ধ বাড়িতে খাবো না। তবে অন্বেষা আর বাবু যাবে, এই জন্য ওই আমরা দুজনের জন্য কিন্তু আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করলাম না। ওই ডাল করেছি আর একটা 5 মিশালি সবজি কিন্তু করব। তো এদিকে দেখো ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে এখন ওই আকাশে আজকে না বেশ ঝলমলে রোদ আর একটু একটু হাওয়া দিচ্ছে। তো এই লোভটা আর সামলাতে পারলাম না, এই জন্য কালকে যে ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়ে এখন দেখো বেশ কিছু জামা কাপড়, অনেক দিন ধরে তোমাদের বলছি যে জামা কাপড় দলা করে রেখে দিয়েছি, সেগুলো কাচা হচ্ছে না। তো সেই জামা কাপড়গুলো এখন দেখো ভিজিয়ে নেব। আসলে প্রত্যেক দিনের কাজে দাঁত মাজা, ব্রাশ করা, ঘর মোছা, বাসন মাজা, এইগুলো যেমন প্রত্যেক দিনের বেসিসের একটা কাজ আমাদের সংসারে, তেমনি কিন্তু জামা কাপড় ধোয়াটাও। একটা দিন জামা কাপড় না ধুলে মনে হয় কত জামা কাপড় যেন জড়ো হয়ে গেল। অভ্যাসটা, মানে আমরা হচ্ছে অভ্যাসের দাস, আমাদের অভ্যাসটাই এরকম। আর আমরা কিন্তু আমাদের যেরকমভাবে নিজেকে তৈরি করব, নিজে অভ্যস্ত হব, ঠিক সেরকম করেই কিন্তু সংসারের কাজগুলোকে আমরা গুছিয়ে করার চেষ্টা করব। অনেক দিন যাবত, মানে যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় যেহেতু কাচতে পারছি না, বেশ কতগুলো জামা কাপড় মানে জড়ো হয়ে গেছে। আরও আছে 2 ঘরে 2টো বিছানার চাদর আছে, সেগুলো আর বার করে সাহস পেলাম না যে এগুলোই কেচে দিয়ে দেখি কতটা কি হয়, তারপরে কালকে না হয় আরও 2টো বিছানার চাদর কাচবো। তবে পরে দেখলাম অনেক রোদ উঠে গেছিল, আর মনে মনে তখন পস্তাচ্ছিলাম যে বিছানার চাদর 2টো কেচে দিলেও খুব ভালো হতো।
জামা কাপড়গুলো ভিজিয়ে ছাদ থেকে নেমে যাব, তখনই মনে পড়লো যে ছাদ বাগানে বেশ কয়েকটা ফুল ফুটেছে। তো সেগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম, আমিও একটু দেখে নিলাম। ছাদ বাগানে ফুল ফুটলে না মনটা ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে দেখতে। তো সেইগুলো তোমাদেরও একটু শেয়ার করলাম। করে দেখো নিচে এসে এখন আবার রান্নাবান্নায় হাত লাগিয়েছি। ওই যে ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে ধুয়ে গেছিলাম, নিচে নেমে কিন্তু ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। আজ করেছিলাম আমড়া দিয়ে টক ডাল, আর সেই সঙ্গে করব একটু পাঁচমিশালি তরকারি। মানে ঘরে ছিল মিষ্টি কুমড়ো, পটল আর ছিল বরবটি, আলু, এগুলোই ছিল। এগুলো দিয়ে একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে আর তার মধ্যে একটু জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব। তো তরকারিটা খেতে না বেশ ভালোই লাগে, তবে আজকে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এই তরকারিটাতে কাঁচা লঙ্কা চেরা দিলে বেশি ভালো লাগে। যেহেতু আমাদের ঘরে আজকে কাঁচা লঙ্কাটা ছিল না, সেহেতু কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা করেছিলাম। তবে খেতে বেশ ভালো হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আমি আর অন্বেষা কিন্তু খুব ভালো খেয়েছিলাম। অন্বেষারা তো সকালে ভাত খেয়েছিল, দুপুরে নেমন্তন্ন খেয়েছিল, তবে খুব ভালো খেয়েছিলাম তরকারিটা। ওদিকে সবজির মধ্যে ঝোলটা দিয়ে দিয়েছি, কারণ সবজিগুলো সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে, এই কারণে একটু বেশি করে জল দিয়েছি, কিন্তু এত ঝোল কিন্তু রাখবো না। আর এদিকে দেখো আমার টিফিনটাও আমি রেডি করে নিচ্ছি। একটু শসা কুচি, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য বাদাম দিয়ে লেবুর রস দিয়ে মুড়িটা মেখে নিলাম। আর সকালের ব্রেকফাস্টে কিন্তু আমি এটাই করব। জীবনে সুখী হতে গেলে আর কপালে সুখ আনতে গেলে কিন্তু অনেক অনেক কোটি কোটি টাকা পয়সা থাকলেও কিন্তু মানুষ সুখী হতে পারে না। এমনও অসুখী মানুষ আছে যাদের কিন্তু অনেক টাকা, মানে টাকার গদির ওপরে সবসময় শুয়ে বসে থাকে, তবুও দেখবে তাদের কোনো জীবনে মানসিক শান্তি নেই বা কোনো সুখ নেই। আমরা সবসময় ভেবে থাকি এটাই, যে টাকাই হয়তো মানুষের জীবনে সুখ বাড়াতে পারে, তবে এটা কিন্তু একদমই ভুল। কারণ এরকম দুনিয়ায় অনেক অসুখী মানুষ আছে যাদের টাকা পয়সার কোনো অভাব নেই। তবে পৃথিবীতে চলতে গেলে বা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের টাকার প্রয়োজন। তবে এই নয় যে প্রয়োজনের তুলনায় বেশি থাকলেই আমি সুখী মানুষ, এটা কিন্তু একদমই নয়। তবে আমাদের চলার পথে যতটুকু প্রয়োজন, আমাদের বেঁচে থাকতে গেলে যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই কিন্তু যথেষ্ট আমাদের একটা মানুষকে সুখী থাকার জন্য, একটা মানুষকে ভালো থাকার জন্য। তবে প্রয়োজনের তুলনায় বেশি আছে বলেই আমি পৃথিবীতে সব থেকে সুখী, এটা কিন্তু ভুল ধারণা। কারণ অনেক বড় বড় যারা অট্টালিকাতে বাস করে বা অনেক বড় বড় রাজপ্রাসাদ রাজমহলেও বাস করে, তাদের কাছে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখবে তারাও কিন্তু অনেকটাই অসুখী। তারাও মনে মনে ভাবে যে আমি অট্টালিকাতে না থেকে যদি গাছতলাতেও থাকতাম, দিন এনে দিন খেতাম, তাহলে হয়তো অনেক সুখী হতে পারতাম। এই টাকা পয়সাতেও আমার সুখ নেই। তার কারণ কি, আজকালকার যুগে মানুষ হচ্ছে শরীরের দিক থেকে অসুখী। একটা পৃথিবীতে সব থেকে সুখী মানুষ এখন যারা সব থেকে বেশি শরীরের দিক থেকে সুস্থ, তারাই কিন্তু সুখী। আর পৃথিবীতে কিন্তু এখন এটাই নেই, টাকা আছে, পয়সা আছে, শরীরের সুখ নেই। আর সেই শরীরের সুখ খুঁজতে গিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে। আর সুখী মানুষ তারাই যাদের কোনো রোগ বালাই নেই। তবে পৃথিবীতে এরকম কম সংখ্যক মানুষ আছে যাদের কিন্তু রোগ বালাই নেই। আসলে একটা সময় থাকে মানুষের যে সে অনেক খেতে পারে, অনেক পড়তে পারে, অনেক ঘুরতে পারে, তবে কিছু সংখ্যক মানুষ আছে সেই খাওয়া পড়া ঘোরার টাইমটুকু অর্থের পেছনে ছোটে। তারা ভাবে যে এই টাইমটুকু এইভাবে লস না করে শুধুমাত্র ইনকাম করে যাব। তবে আমরা এটুকু বুঝি না যে যেই সময় যেটা আমাদের সেই সময় সেটা করা উচিত। যৌবনকালে যেমন আমরা ঘোরাফেরা শখ ফুর্তি করতে পারবো, বয়সকালে কিন্তু সেটা করতে পারবো না। তার কারণ বয়স হলে আমাদের তখন লাল বেনারসির নয়, মেডিসিনের প্রয়োজন। তখন আমরা অর্থ উপার্জন করব, অর্থ সেভিংস করব মেডিসিনের জন্য। আর তাছাড়া যে শখ ফুর্তিগুলো আমাদের জীবন থেকে চলে গেল, সেগুলো কিন্তু কখনোই বহু 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 লক্ষ কোটি টাকার বিনিময়ে ফেরত পাবো না। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সময় থাকতে যতটুকু সম্ভব, যার অর্থ যতটুকু, যার সামর্থ্য যতটুকু, ঠিক ততটুকু জীবন থেকে উপভোগ করার। এই উপভোগটুকুই আমাদের পৃথিবীতে রয়ে যাবে। আমরা যখন মরে যাব, আমরা সবাই বলি যে মরে যাওয়ার সময় কিছু নিয়ে যাব না, তবে আমাদের মনে যতটুকু থাকবে, মস্তিষ্কে যতটুকু থাকবে, আমরা পৃথিবীতে যতটুকু দেখবো, আমার চোখে যতটুকু থাকবে, ঠিক ততটুকুই কিন্তু আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো। তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, করতে করতে অনেক জামা কাপড় কেচে সেগুলো কিন্তু রোদে শুকাতে দিয়ে দিলাম। আর এখন দেখো আমার ভাতটা বেড়ে নিয়েছি, এখন বসে খাবো আমি।
আর জানো তো বন্ধুরা, এত সমস্ত কাজকর্ম করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। মানে স্নান করে কোনো রকম পুজোটা আর কি দিয়ে তুলসী মাতাকে জল দিলাম, তোমাদের দেখতেই পেলে। আর তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে পরিপাটি করে ভাতের থালাটা বেড়ে নিলাম। আর এই তো দুপুরবেলা একবার খাই এই ভাতটা, আমার বেশ পরিপাটি করে থালাটা সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে প্রত্যেক দিন পারি না যে নিজের থালাটা সাজিয়ে গুছিয়ে খাবো, সবাইকে সাজিয়ে গুছিয়ে দিই, তবে নিজের বেলায় যেন কিছুতেই হয়ে ওঠে না। আর দেখতে দেখতে এখন বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো বিকেলবেলা একটু রেডিও হয়ে নিয়েছি, তার কারণ যাব একটা কাজে, মানে তোমার দাদাভাইয়েরই কাজ। তোমার দাদাভাইয়ের আজকে সময় নেই, সেই কাজটা আমাকে করতে বলা হয়েছে, তো আমি এখন যাব সেই কাজটাতে, তাই একটুখানি রেডি হয়ে নিলাম। তো ভাবলাম যে জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই। সত্যি এত সুন্দর রোদ দিয়েছিল, ভাবতেই পারিনি। জামা কাপড়গুলো তুলে এখন কিন্তু বেরিয়ে যাব। আর একটা কথা বলে রাখি, সুখী হতে গেলে যেমন টাকা পয়সার খুব একটা বেশি প্রয়োজন হয় না, অবশ্যই প্রয়োজন হয়, তেমনি কিন্তু একটা সাপোর্টিভ হাজবেন্ড বা জীবনসঙ্গীরও খুব খুব প্রয়োজন আছে। আর যেটা হলে কিন্তু আমরা মানসিক শান্তি পাই আর মানসিক শান্তিতে বাঁচতে পারি। তো তোমার দাদাভাই আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করে আর অনেক হেল্পও করে, তাই মিলেমিশে দুজনে কিন্তু আমরা হাত বাটোয়ারা করে সংসারের সমস্ত কাজকর্মগুলোকে করে থাকি। তাই সুখী হতে গেলে কিন্তু এরকম একটা সাপোর্টিভ হাজব্যান্ডেরও প্রয়োজন। চলো তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো সবসময়। আর সবাইকে বলছি এখন টাটা, সবাই সুস্থ থেকো, সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে কালকে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।